রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে চষি পিঠা করে দেখাবো। এই দেখুন, আমি আজকে চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আতপ চাল, তারপর আবার ঝরা দিয়ে রেখেছি যাতে জলটা পড়ে যায়। এই দেখুন, অনেকটাই জল পড়ে গেছে, আর বাকি জলগুলো আমি ফেলে দিয়েছি। এবার চালটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। এই দেখুন বন্ধুরা, কতটা গুঁড়ো হয়েছে। এবার আমি আবার ছেঁকে নেব। এই দেখুন কি সুন্দর একদম মিহি হয়েছে। করব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। জলটা আমার গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল, আর সামান্য লবণ। এবার জলটা আমার একটু ভালোভাবে ফুটলে তারপরে আমি গুঁড়িটা দেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি আতপ চাল আর গোবিন্দভোগ চাল আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি, তাহলে পিঠেটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি অল্প অল্প করে গুঁড়ি দেব। এবার আমি এইভাবে করে নাড়তে থাকবো। এই দেখুন বন্ধুরা, একটা ডো তৈরি হয়ে গেছে। আর একটু সামান্য গুঁড়ি লাগবে, সেজন্য আমি আবার একটু গুঁড়ি নিয়ে নিচ্ছি। একদম নরমও করবেন না, আবার বেশি শক্তও করবেন না। আমি এরকমভাবে করে নিচ্ছি। তো আবার হাতে আবার আরেকটু ডলে নেব। এই দেখুন বন্ধুরা, পুরো ডোটা আমার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি একটা সাদা সুতির পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাপড় নিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। কত সুন্দর মোলায়েম হয়েছে সেটা দেখুন বন্ধুরা। যাতে এটা শুকিয়ে না যায় সেজন্য আমি এই যে সুতির কাপড়টা নিয়েছি,
ভিজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এইভাবে চাপা দিয়ে রাখবো। যখন আমি চুষিটা কাটবো তখন আমি এখান থেকে বের করে নেব। আমি কাপড়টা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটু গুঁড়ি নিয়ে এটাকে আবার একটু হাতে ভালো করে ডলে নেব। এটা সামান্য পুরো এইটাই গুঁড়ি দিয়েই হবে, কখনো ময়দা নেবেন না। যদি যাতে শুকিয়ে না যায় সেজন্য আমি ঢেকে রাখবো। এই দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে সরু সরু করে লেচি কেটে নেব। এইভাবে আমি বাকি লেচিগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এতগুলো করে নিয়েছি। তো এখানেও আরও এখনও দুটো ডো আছে, এই দুটো আবার পরে করে নেব। আর এগুলো আগে করে নেব, না হলে এগুলো শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে এটা ভালো হবে না। এরকম বন্ধুরা এইটুকু এইটুকু করে নিতে হবে। এই পিঠেটার নাম চষি পিঠে। তো এটা দুধ দিয়ে করতে হবে, পরে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। এটা একটা গুঁড়ির মধ্যে রাখতে হবে, নাহলে লেগে যাবে এরকমভাবে। এই দেখুন বন্ধুরা, নিজে নিজে ঘরে যাও। রবাট রবাট রবাট। এই দেখুন বন্ধুরা, আমার পুরো চষি কাটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি উনানটা আবার ধরিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 কিলো দুধ নিয়েছি। দুধটা আমি একটু ভালো করে জাল দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 2 তেজপাতা নিয়েছি। এই তেজপাতা দুটো একটু ছেঁকে তারপর দুধে দিয়ে দেবো, তাহলে দুধের সেন্টটা খুব ভালো হবে। এই দেখুন বন্ধুরা, দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দুধে বেশিক্ষণ মানে বারবার করে এরকম হাতা দিয়ে নেড়ে দিতে হয়, না হলে উপর দিয়ে উঠে পড়ে যাবে। এবার আমি এই যে চষি পিঠেটা কেটেছিলাম, এই চষি পিঠেটা দিয়ে দেবো। এই দেখ বাত হবে
এবার এটা দিয়ে চষি পিঠাটা দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন শীতকালের খেজুরের পাটালি। কি হয়েছে বাবু? কি হয়েছে? আমরা কখন চাঁদে যেতে পারবো না। এই গুড়গুলো এবার আমি দিয়ে দেবো। ও মা, আমরা মনে হয় চাঁদে যেতে পারবো না। চাঁদে গেলেই আমাদের সর্বনাশ। দরজার পিছনে লুকিয়েছে, কেন পাতা একটু সরানো দেখা যাচ্ছে। দরজার পেছনে লুকিয়েছে। এইভাবে করে আমি একটু জাল দিয়ে নেব। পিঠের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ভেতরে আছিস? নেই? এই দেখুন। আর পিঠে মানেই তো যত বাসি হবে তত খেতে ভালো। এই দেখুন পুরো আমার হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেবো নামিয়ে।